এমদাদুল হক লিখেছেন, আমি কোরআন শরীফ 16 পারা মুখস্থ করেছিলাম, এরপর হিফজখানা ছেড়ে দিয়েছি, নিয়মিত তেলাওয়াত না করায় ভুলে গিয়েছি, এই অপরাধ থেকে মুক্তির উপায় জানতে চাই। ভাই এমদাদুল হক, নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। কোরআন কারীম তেলাওয়াত করে বা হিফজ করে এরপরে মুখস্থ না থাকলে বা ভুলে গেলে সেটা কিন্তু গুনাহের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যে সমস্ত বান্দার অপরাধগুলো দেখেছেন আল্লাহ তার সামনে উপস্থাপন করেছেন, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটা ছিল এটি, অর্থাৎ কোরআন কারীম মুখস্থ করার পর অবহেলার কারণে না তেলাওয়াত করার কারণে ভুলে গেলে সেটা অপরাধ এবং গুনাহ। অতএব আপনি এখন নিয়মিত তেলাওয়াত করে সেটা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালান, এবং যদি আপনি তেলাওয়াত অব্যাহত রাখেন, অবহেলা না করেন, তাহলে সেক্ষেত্রে ভুলে গেলে আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার হবেন না। তবে যদি পুনরায় আর উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়া পারাগুলোকে পুনরায় মুখস্থ করার চেষ্টাটা আপনার করা দরকার। চেষ্টাটা করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন।